আপনার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করুন। যা খুশি করো কা। এই সুপিয়া তুই যা। এ ফকির সাহেব শুনেন, আপনারা দিয়ে আমার কোনো কাম হয় নাই, আপনারা আমি কোনো টাকা দিব না। আরে যে মানুষ হুন্ডা নিয়ে চলাফেরা করে এ সামসার মতো অন্যের মতো ছাতি ধরবো না, এটা মানে না। আর আমার শরম করে। তো শরমের আমি খেতা পুরি। ধরা খাওয়ানোর ডরে মাস্টার বাটি চালানোর সময় আসছিল না, তার মানে কি হইল? তার মানে হইল যে মাস্টার আমগো সন্ধ্যের মধ্যে রইল। আম্মা, যেই মাথায় এইসব আজে বাজে চিন্তা আসে সেই মাথায় আমি কলম বাড়িতে ভাড়ায় ফেলাম। কিছু হলে তুই মাস্টারে তানোস, মাস্টার তোরা কি করছে? হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে চুরির নজির নাই, আমি এটা কি এর মধ্যে পড়লাম? না না না, এই বাড়িতে আমি আর থাকুম না, আমি চলে যাবো। কই যাবা তুমি? আমার ফলে কই যাবা? হাসি খুশি শ্বশুর আব্বা কয়টা টাকা হারায়া বলদা গরুর মতো ফেলফেল করে চাই আছে, এটা দেখতে আমার ভালো লাগে। মুখে লাগাম দিয়ে কথা কইও জামাই। আরে তুমি তোমার টাকা চাও, তুমি না চাইলে তো আমি টাকার কথা কইতে পারি না। দেশে একটা আইন কানুন আছে না। দেহ, আমারে আইন শিখায় না। মাস্টার, তুমি এই সমস্ত চোর চোরটার সঙ্গে ঘোরাফেরা একটু বন্ধ করো তো। গ্রামের মানুষে তোমার খারাপ কয়, তোমার বদনাম হয়। তোমার বদনাম তো আবার আমি সহ্য করতে পারি না। আমি তো তোমার লাইক করি। সবাই যদি আমার খারাপ কয় তাহলে আর কি করার? এই গ্রামে থাকার আমার কোনো ইচ্ছা নেই। মাস্টার, তুমি এই মেম্বারের কথায় গ্রাম ছেড়ে চলে যাবা? মেম্বারের কামই এরকম, হ্যাঁ খালি গ্রামের মধ্যে প্যাঁচ লাগায়, হার কথা হারে কয়, হার কথা হারে কয়। তুমি অত বেশি ফাল পাইরো না। হ্যাঁ, তোমারে খেদানের লেগে জানো তোমার শ্বশুর আমার ডাইকা পাঠাইছিল। হ্যাঁ, তুমি নাকি চুরি করে তোমার শ্বশুরের সব টাকা পয়সা সাবার করে দিতেছো। ওই যে রহম ফকিরে ডাকছিলা, সে কিন্তু তোমারই সন্দেহ করছে। কি কর এই বদর ব্যাপারে আপনার এই কথা কইছে? আপনি ওরা আগে কইবেন না? মেম্বার সাহেব, আপনি থামেন তো, কথা বাড়াইলেই কথা বাড়বো। বদর ব্যাপারে তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মেম্বার ডেকে আমার দুর্নাম করছে। চলো, হ্যাঁ লাগে বুঝপড়া আছে। মাস্টার, তোমার কিন্তু আমার বাড়িতে 7 খুন মাপ। হ্যাঁ, তুমি যখন খুশি আসতে পারো। হ্যাঁ, আসিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই মাস্টার, এদিকে আসো। তুমি কত টাকায় বিক্রি হইছো? কি কন আপনি? আমি বিক্রি হইতে যাবো কেন? আবল তাবল কি বকতেছেন? আব্বা মাস্টার কি গরু ছাগল নাকি? বিক্রির কথা উঠতেছে কেন? তুমি চুপ করো না, ব্যাপার কথায় আন্দায় যাও কেন? খালি পটর 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 আমি করি? আপনার চোখে লজ্জা নাই? মেম্বারের কাছে নিজের জামাইয়ের বদনাম করেন। আপনার কি মাথাটা খারাপ হইছে? মাথা খারাপের ডাক্তার দেখান। তোমরা আমার লোকে মস্করা করো। আমি কি তোমাকে বিয়াই লাগি? কথাটা ঠিক বললেন না আব্বা, তারে বলা উচিত ছিল আমি কি তোমার শ্বশুর লাগি? আবার প্যাচ লাগায়। মাস্টার, তুমি আমার লোকে বেইমানি করছো। আমার খাইয়া আমার পইরা আমার লোকে বাটপারি করো। মুরব্বী, আপনি এটা কি কইতেছেন? আমি কিন্তু অন্যায় করলে আমার বাপরেও সারি না। আব্বা, আপনার মাথায় গন্ডগোল আছে। মাস্টার, এক কাম করো, আমি ওনার মাথার দিকে ধরি, তুমি ওনার 2 ঠ্যাং ধরো, 2 জন মিলে তুললে তার পুষ্কুনিতে চুবাই, তাহলে তার মাথা ঠান্ডা হইব। এই ফাজিল, তোমার এত বড় সাহস আমার এই পুষ্কুনিতে চুবাইতে চাও? এ মাস্টার, এই ছাগলটা এখান থেকে খেয়ে দাও তো, আমি তোমার বকশিস দিব। আমার বকশিসের দরকার নাই, আমি এর এখানে থাকুম না, আমি গেলাম। এই নেন আপনার বকশিস, 2 কেজি রসগোল্লা, খায়া মাথা ঠান্ডা করেন। কই গেছিলা? ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে খুলে কোন? অত খুইলা কইতে পারবো না, মাস্টার গাট্টি বসকা নিয়ে চলে যাইতেছে। কেন? স্যারের আবার কি হয়েছে? তার যাওয়ানোর কারণ কি? তোমার বাপ
পোলাটারে আমার সামনে এমন গালিগালাজ করছে, তার চোখ দিয়ে ঝরঝরাইয়া টলটলা পানি পড়তেছে। আর আপনি খাড়া খাড়া তামসা দেখছেন, আব্বার কিছু কর নাই? আমি কি কমু? আমি তো জুম্মার খিচুড়ি খাই। এ বাড়িতে আমার কোনো দাম আছে? কেউ আমারে পাত্তা দেয়? কেউ আমার কথা শোনে? ঠিক আছে, আমি যাইতাছি। আব্বারে এবার আমি ছাড়ুম না, কয়দিন পর পর খালি বেজাল লাগায়। আগে মাস্টারে ঠেকাও, তারপর আব্বার কাছে যাও। এইরকম ভালো মানুষ জিন্দেগিতে পাইবা না। চলে গেলে বুঝবা কি হারাইছো। আব্বা তোমার কি হয়েছে? আমার মাথা গরম হয়েছে, এখন সামনের থেকে যা, নাহলে গালি গালাজ খাওয়ানোর সম্ভাবনা আছে। আমি এত কিছু বুঝি না, তুমি নাকি আমার স্যারের ছুটি দিয়ে দিছো? দিছি, ওটা তো কোনো কাজ কাম করে না, খালি ঘুরে আর খায়, আর আমার নামে কুটনামি করবার যায়। মিছা কথা, আমার স্যারের তোর খায়া দেয়া কাম নাই, তোমার নামে কুটনামি করে বেড়াবো। আসলে তোমার মনটাই জীবনে পরিষ্কার হলো না, ভালো মানুষ দেখতে পারো না। আরে মন পরিষ্কার অপরিষ্কার তুই কি বুঝস? আরে সারের লেগে তোরা এত দরদ কেন? টেট না পড়লা টেটনামি করে কয়েকদিন মাগনা খাই গেল, কিসে শেষ? কিস্সা শেষ না, কিস্সা সবে শুরু। আমি আমার প্রাণপ্রিয় স্যাররে জীবনও যেতে দেবো না। স্যার আবার প্রাণপ্রিয় হয় কেমনে? আমরা তো স্যারের মায়ের ভয়ে স্যারের 100 হাত দূর দিয়ে যাইতাম। স্যার ছিল আমাকে বড় শত্রু, আর তোর কাছে স্যার হইলো প্রাণপ্রিয়। আমি তো কিছুই বুঝতেছি না। এত কিছু বোঝার তো কাম নাই। তুমি আমার স্যাররে নিয়ে কোনো আবল তাবল কথা কইবে না, আর যদি বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার টাকা সিন্ধুকে আগুন দিয়ে দেবো। কই যাও? জায়গা একবারে নিরুদ্দেশে, যেখান থেকে আর কোনো মানুষ কোনোদিন ফিরে আসে না। আচ্ছা ঠিক আছে, আমিও যাবো, কাপড় নিয়ে আসি। হাই কি তুমি যাবে মানে? তুমি যদি আমার লগে যাও, তোমার আব্বা তো আমাকে দুজনে কাইটা কুইটা গাঙে ফেলাই দিব। আমি ডরাই না, তোমার স্যার আমি থাকতে পারবো না। এইভাবে কথা কয়ে আমার দুর্বল করে দিও না, আমার যাইতে দাও। বামন হয়ে আমি সাথের দিকে হাত বাড়াইতে পারুম না। আমি এত কিছু বুঝি না, আমি তোমার ভালোবাসি, আর ভালোবাসার জন্য আমি মরতেও পারি। বাহ, কি সুন্দর করে কথা কইতাছো। এত কিছু শিখলে কবে? সিনেমার হিরো আর হিরোইনকে দেখো না, একজন আরেকজনের জান দিয়ে দেয়, ওকে দেখে শিখছি। ও তাইলে তুমি হিরোইন, আমি হলাম হিরো, কিন্তু তোমার বাপ হইলো ভিলেন। হে যদি আমাকে বাড়ি থেকে বাইর করে দেয়? আমি প্রতিবাদ করব, আব্বার অন্যায় আমি মাইনে নেব না। তুমি যাইতে পারবো না। দেখো সুফিয়া, তোমার কথার উপর কিন্তু আমি গেলাম না, থাইকা গেলাম। কিন্তু আবার যদি তোমার আব্বা আমার লাগে উল্টাপাল্টা কথা কয়, আমি কিন্তু তখন থাকুম না। সেটা পরে বুঝো। কাকা ডাকছেন কেন? ও হ্যাঁ, আচ্ছা কামের সময় তুই কই থাকস? হ্যাঁ, দেখতে পাই না? আমারে পাইতে চান না বলেই তো পান না, ডাকলেই তো পান। আপনি তো আমার দূরে রাখেন। ও তোর আমি দূরে দূরে রাখি না, তাহলে আজকে ডেকে পাঠালাম কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছেন, এই জন্য ডাকছেন। ও তার মানে তুই কইতে চাস খালি বিপদে পড়লে আমি তোরে ডাকি, অন্য সময় ডাকি না? হ্যাঁ ঠিকই বুঝছেন, এখন আসল কথা কোন? আসল কথা আর কি কমু, তুই তো প্রথমেই আমার মনটা ভাঙিয়ে দিছত। আরে আমি তোরে কত ভালোবাসি, কত আপন মনে করি। কাকা আপনার নতুন নিষ্ঠি হয়েছে তাই না? ওই বেটা মাস্টার আমার দুই চক্ষের বিষ। আর আপনি সেই মাস্টারের লগে পিছনে মোটরসাইকেলে চইরা আপনি মাস্টারের জাপটাই ধইরা রাস্তায় চলেন। আমি মোটরসাইকেল চালাতে জানি না? আপনার যা লাগবে আমারে কইতেন, আপনার আমি মোটরসাইকেলে চড়ায় বাতাসের আগে উড়াই নিয়ে যেতাম। এইবার বুঝছি তুই কে লেগা রাগ হয়েছিস। হ্যাঁ, আরে বেকুব, আমার চালাকিটা তুই বুঝতে পারলি না? আমি কি এমনি এমনি মেম্বার হয়েছি রে? যাকে শোন, আসল কথা হইলো এবার আমি চেয়ারম্যান হমু, তোর সাহায্য লাগবো। সাহায্য লাগলে করুম, কিন্তু একটা কথা, বেমানি করা পারবেন না। আমি তোর লোকে কবে বেইমানি করলাম? আচ্ছা যাকে শোন, একটা লোক আমার লোকে বড় বাড়াবাড়ি করতেছে। নামটা কোন? ওর পা টাইনা সিরা ফেলা দিব আমি, আপনার উপরে কথা কইব, ওর জিব্বা টাইনা সিরা ফেলা দিব। সাবাস সাবাস, এই তো তোর কথা শুনে আমার আমার কান্দ নাইতেছে। আরে আমার নিজের পেটের পোলা হইলেও তো এইরকম কথা আমারে কইতো না। ওই কইতেছিলাম, ওই যে বদর ব্যাপারী, ওই বদর ব্যাপারী পথেঘাটে আমার বড় অপমান করতেছে, উল্টা পাল্টা খালি কথা কয়। ওর একটা শাস্তি দেওয়া দরকার। কাকা এখানে একটা ব্যাপার আছে,
কিন্তু ওই ব্যাপারের কথাগুলো কিন্তু আমার মাথার মধ্যে রক্ত টকবক করে ওঠে, মনে হয় একটা উষ্টা দিয়ে ওরে পুষ্কুনিতে ফালাই দেই। এটা তো আমারও ইচ্ছা করে, কিন্তু কি আবার কিন্তু কি? আরে ওই যে সুফিয়া, ওর লাগে তো কিছু করতে পারি না। সেলিম, তোর এই স্বভাবটা কিন্তু বড় খারাপ। হ্যাঁ, তুই কই দিকে নজর দিবি? হ্যাঁ, তুই মনে করছস আমি কোনো খবর রাখি না? না রে, আমি জনপ্রতিনিধি। হ্যাঁ, শোন, তোর একটা মনের কথা কই, এত দিকে চোখ দিস না, তাহলে কিন্তু আসল বন্ধ হয়ে যাবো গা, বুঝছস? জি বুঝছি। স্যার, আপনার মুখ ভার কেন? আমার স্যার ডাকো কেন? আমার একটা নাম আছে না, নাম ধরে রাখতে পারো না আমারে? সাজু, তোমার মুখ ভার দেখলে আমার বুক ফাটা কান্না আসে। কানবা, তোমার যত ইচ্ছা তুমি কানবা। সুফিয়া, আমি রুমাল দিয়া তোমার চোখ দুইটা মুছে দিব। কান্দো না, কান্দো সুফিয়া। অহন কান্নার মুড নাই। মুড না থাকলে আমার কান্না আসে না। আচ্ছা, এখন কান্নাকান্নির কথা বাদ দাও তো, একটু হাসো। আমার হাসি পাইতেছে না। তোমার বাপের সোটাং সোটাং কথায় আমি এখন মন খারাপ করে বয়ে রয়েছি। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমার কথা মনে করো, দেখবা তোমার সব দুঃখ চলে যাবে। সত্যি কইতাছো? দাঁড়াও, আমি চোখ বন্ধ করতেছি। বাহ, কি ফকফকা! সাগরের পার ঘেঁষা তুমি আমি দৌড়াইতাছি। আহ, কি সুন্দর লাগতাছে দুইজন রে। আহ, চাইলে আমার হাতটা ধরো। হাত ধরবো আমি? আরে না না, কেউ দেখলে আমার পিটিয়ে বাইর করে দিব। তুমি একটা ভিতর টিম, এই সাহস নিয়ে আসতে প্রেম করতে। আরে আমি তো প্রেম করতে আসিনি, আমি হলাম মাস্টার। আমি আইছি তোমার পড়াইতে। আবার কি কয়, কিচ্ছু বোঝে না। জান থেকে একবার পথে আনি, একটু পরে আবার আগের অবস্থা ফিরে যায়। কত বড় বড় আশা নিয়া, কত বড় বড় স্বপ্ন নিয়ে নৌকা তোমাদের বাড়ির ঘাটে বেরাইছিলাম, তোমারে বিয়া করছিলাম। আমার সেই সব আশা, সেই সব স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। নাটক করো। সুন্দর সুন্দর ডায়লগ দিতেছ, কেসটা কি? তোতা এখন ফেরারি আসামি, যে কোনো মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলতে পারে। কি হয়েছে? অমন করে কথা কইতেছো কেন? কাউরে খুন টুন করছো? এইটা কি কইতেছো তুমি? এনে খুন খারাপের প্রশ্ন আসতেছে কেন? এই না তুমি কইলে যে তুমি ফাঁসির আসামি, তা মানুষ না মারলে ফাঁসির আসামি হয় কেমনি? অন যায়, এই বাড়িতে আমি আসামির মতো বাস করতেছি। কেউ আমার কথা শোনে না, আমার এক পয়সা দাম দেয় না। আমার বউ আমারে দামাক দেখায়, আমার হিট দিয়া কথা কয়। আমি জমিদারের পোলা, আজ শ্বশুর বাড়ির জেলখানায় বন্দি। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আসি গুমা বিপদে, বাইরের আলো চোখে পরে নাই আমার। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তোমার লগে আমি খারাপ ব্যবহার করছি, আমার তুমি মাফ করে দাও। আব্বাইও তোমার লগে খারাপ ব্যবহার করে, আসলে বয়স হচ্ছে তো, তার কথাই তুমি মাইন্ড করে না। ওনার কথা আমি মাইন্ড করি নাই। যে গরু দুধ দেয় তার লাত্তি খাওয়া ভালো। তাই তোমার আব্বাই লাত্তি দেয় বেশি, দুধ দেয় কম। তোমার বইনের উপরে আমার রাগটা অনেক বেশি। দেমাকে তার পাও মাটির পড়ে না। কোনোদিন যদি বাগে পাই, আমি তো তাহারে ছাড়ুম না। আমারে পুষ্কুনিতে ফেলাইছিল, এই কথা আমি ভুলি নাই। আমিও বলি নাই। বিয়াটা হইয়া লোক খালি, তারপরে জামাই সুদ্ধা পুকুরে সুমাম। মাঝে মধ্যে তোমারে আমার খুবই আপন মনে হয়। আমি তো তোমার আপনই। একটা গান আছে না, হয়েছে
বউয়ের মতো আপন কেউই নাই। বউয়ের মতো না, মায়ের মতো আপন কেউ নাই। ওই হইল, তোমার লাগে আমি যতই রাগ করি, ভালোবাসা তো আমার কমে নেই। তোমার এই বোকা বোকা স্বভাবটা আমার খুব ভাল লাগে। আমি বোকা? আমার মতো চালাকে বাড়িতে একটাও নাই। তোমার 14 গোষ্ঠীরে আমি এক হাটে বেশি, এক হাটে কিনি। দিলা তো পরিবেশটা নষ্ট করে। আরে ফুটানি মেয়েটা কথা কইলে কার মেজাজ ঠিক থাকে? তুমি যদি চালাকি হইতা তাহলে কে বাড়িতে পড়ে থাকতা? তুমি ওই লাগা বোকার হাড়ি। তোমার কথা ঐক্য করো। তুমি একটা চালাক মানুষকে বোকা বানায় রাখতে চাও। তোমার মাথায় সিট আছে, তোমার লাগে আর কথা কমু না। নাও চলো চা খায়া পুকুর পাড়ে যাই। কেন পুকুর পাড়ে গিয়ে কি হবে? দুজনে গল্প করুম, মন খুলে কথা কমু। দেরি করে না তো, তাড়াতাড়ি চা খাবো। আরে তোমার মা দেখলে কি মনে করবো? আমার খারাপ মনে করবো। তুমি একাই যাও। আমি করলাম রাগ করুম, এত ভয়টা থাকলে প্রেম করুন যায় না।